আচ্ছা, শুরু থেকে বলি তাহলে। এখানে কি আছে, এই যে আর্টিকেল মানে চার্টটা মার্ক করা আছে, চার্টে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লোকেন একটা বুলিশ ডাইভারজেন্স আছে এখানে। একটা বুলিশ ডাইভারজেন্স আছে। বুলিশ ডাইভারজেন্স হওয়ার পর মার্কেট মুভ দিছে। বুলিশ ডাইভারজেন্স হওয়ার জন্য শর্ত কি? মার্কেট লো থেকে লো হবে। মার্কেট লো থেকে লো হবে, ইন্ডিকেটর লো থেকে হাই হবে, এবং একটা বিপরীত ক্যান্ডেল হইতে হবে। বিয়ারিশ ক্যান্ডেল নামতেছিল, এরপরে একটা বিপরীত ক্যান্ডেল হইতে হবে, তাহলে পরে একটা বুলিশ ডাইভারজেন্স হবে। এখানে একটা ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন নিয়ে ট্রেড করা যাবে। তাহলে এখানে ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন আছে। ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন হচ্ছে পিয়ার্সিং লাইন, এখান থেকে মার্কেটটা ট্রেড করা যাবে। এরপরে এইখানে আরো কি ঘটছে, আরো যেটা ঘটছে সেটা হচ্ছে প্রাইস এখানে কি নিছে, সুইপ করছে, সুইপ ট্রেড হয়েছে। তাহলে আমরা সুইপ ট্রেডে যেটা বুঝি সেটা হলো কেন, পরবর্তী একটা ক্যান্ডেল বা 20 থেকে 20 পিপ আমরা প্রফিট নিয়ে বেরোয় যাব। কিন্তু এখানে যেহেতু একটা সাপোর্ট এরিয়া আছে এবং ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, ক্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, তাহলে পরে আমরা এখান থেকে ট্রেডটা লং করব। তাহলে এই জায়গায় আপনার হচ্ছে যে সুইপ হইলো, লো সুইপ হইলো, এটাইতে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো কেন, মার্কেটে ট্রেড কনফার্মেশন। এই সুইপ দিয়ে আমরা কনফার্মেশন বুঝবো যে মার্কেট এখন বাই যাবে, এই কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড শুরু করব। এরপরে মার্কেট এখান থেকে যেটা বাই হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে এখানে যেটা করছে সেটা হচ্ছে একটা বেয়ারিশ অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে। তাহলে বেয়ারিশ অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করলে যেটা হয়েছে সেটা হলো আরেকটা জিনিস হয়েছে, এখানে আমাদের প্রিভিয়াস হাই, এই চার্টের প্রিভিয়াস হাই ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পরে এইখানে এসে টাচ করে আবার পরবর্তীতে আবার কি হয়েছে, এইখানে বুলিশ হয়েছে, ক্যান্ডেলটা বুলিশ হয়েছে। তাহলে এই জায়গায় আরো আরো একটা জিনিস আছে, সেটা হলো গেন মার্কেটের হাই থেকে হাই, মার্কেটের এই হাই থেকে এটা হাই, এখানে একটা অর্ডার ফ্লো হয়েছে যেহেতু, সেহেতু এটা একটা হাই হবে। তাহলে এই হাইতে হাই থেকে হাই হয়েছে, কিন্তু ইন্ডিকেটর হাই থেকে লো হয়েছে। তাহলে এই চিত্রকে কি বলা হচ্ছে আতিক ভাই? এটা এসএমটি ডাইভারজেন্স আর কি। এসএমটি ডাইভারজেন্স, অথবা বলা যায় হলো কনভার্জেন্স। তাহলে এই কনভার্জেন্স হলে পরে যেটা হয় সেটা হচ্ছে হলো কেন, এখান থেকে মানে লো মার্কেট, থেকে লো হলে ডাইভারজেন্স, আর হাই থেকে হাই হলে কনভার্জেন্স। না না, হাই থেকে হাই হলে কনভার্জেন্স না। মার্কেট এখানে ইসে হাই থেকে এই হাই হওয়ার পরে হাই থেকে লো হলে এটা একটা ডাইভারজেন্স হবে, এটা হলো বিয়ারিশ ডাইভারজেন্স হবে। আর হচ্ছে এই লো থেকে এই এই লো, আর এই লো থেকে এই লো যদি বেশি হচ্ছে, এখানে একটু মার্কিং এ ভুল হয়েছে। সেটা হচ্ছে এইখান এইটার লো আর এইটার লো, আর এইটার লো উপরে যাবে, হ্যাঁ, এই লোর উপরে থাকবে, তাহলে হবে কনভার্জেন্স। আচ্ছা ঠিক আছে, হুম। তাহলে এখানে বুলিশ ডাইভারজেন্স ছিল আর কি। আচ্ছা, ভাই, যেটা ছিল আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইসমাইল ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? ঠিক আছে, মানে কনভার্সেশন একটু আবার বলেন তো। কনভার্জেন্সটা, আচ্ছা, কনভার্জেন্সের জন্য যেটা হবে সেটা হলো এটা, তাহলে একটু আর একবার মার্ক করে দিই। এটা বোঝেন, তাহলে এখানে ডাইভারজেন্স যেটা হয়েছে সেটা হলো লো থেকে লো, এই লো থেকে এই লো হাই হয়েছে, লো থেকে মার্কেট লো থেকে লো হয়েছে, এখানে লো থেকে লোয়ার হাই হয়েছে, তাহলে এটা হলো বিয়ারিশ বুলিশ ডাইভারজেন্স। তাহলে প্রাইজের এইখানে এই লো থেকে এটা একটা লো হয়েছে, এটা একটা লো, এটা একটা লো, তাই না জি। ইসমাইল ভাই? জি ভাই, হ্যাঁ ইসমাইল শুনতেছি। ভাই শুনতেছেন কিনা? এইটা হুম। থেকে এইটা একটা লো, এইটা একটা লো, যেহেতু হাই ক্যান্ডেলের লো ব্রেক দিয়েছে তাহলে এটা একটা লো,
তাহলে এইখান থেকে তাহলে আমরা এই লো থেকে ইন্ডিকেটরের লো থেকে এই লোতে ধরবো, দেখবো যে এটা কি উপরে রয়েছে, এটা নিচে আসবে, এটা হলো নিচে আসবে। ডাইভারজেন্সের ইন্ডিকেটর নিচে যাওয়ার কথা না? কনভার্জেন্সে হুম হুম। এরকম নিচে আসবে, এরকম নিচে আসবে। ঠিক আছে। মানে তাহলে ডাইভারজেন্স এইখানে লো যেখানে থেকে, হবে, হ্যাঁ হ্যাঁ, ডাইভারজেন্স যেখানে হবে ওই ডাইভারজেন্সের লোটা থেকে উপরে মার্কেট যে গেছে ওই লোটা হুম, আমরা মার্কিং করব। ওই লোটা মার্কিং করব এবং ইন্ডিকেটরের লো হবে আগের লো থেকে নিচে, আর মার্কেটের লো হবে আগের লো থেকে উপরে। তাহলে এটা হবে কনভার্জেন্স। তাহলে এখানে একটা সেল সিগন্যাল, সেল এঙ্গেলফিন হইলেও বিয়ারিশ এঙ্গেলফিন হইলেও মার্কেট বলতেছে যে কনভার্জেন্স আছে, মার্কেট কি হবে, আপ হবে। তাহলে পরে এখান থেকে আমরা বাই ট্রেড, সেল ট্রেড করবো না, বাই কন্টিনিউশন রাখবো। এছাড়া এই যে যে তিনটে ক্যান্ডেল প্যাটার্ন, এই যে একটা বুলিশ, এই যে একটা বুলিশ, এই যে একটা বেরিশ, এই যে একটা বুলিশ, এই যে যে তিনটে ক্যান্ডেল প্যাটার্ন ক্যান্ডেল আছে, এই তিনটে মিলে একটা ক্যান্ডেল প্যাটার্ন হয়। এই ক্যান্ডেল প্যাটার্নটার নাম হচ্ছে হলো কেন স্যান্ডউইচ ক্যান্ডেল প্যাটার্ন। কি ক্যান্ডেল প্যাটার্ন? স্যান্ডউইচ ক্যান্ডেল প্যাটার্ন। স্যান্ডউইচ ক্যান্ডেল। হ্যাঁ, এই স্যান্ডউইচ ক্যান্ডেল প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল যেটা থাকে, মার্কেট সেই দিকে মুভ দেয়, লাস্ট ক্যান্ডেল। তাহলে এখানে লাস্ট ক্যান্ডেল কোনটা? বুলিশ ক্যান্ডেল। তাহলে পরে মার্কেট মুভ দেবে বুলিশের দিকে, ঠিক আছে। তাহলে এই ছিল হলো প্রাইস অ্যাকশনের ডাইভারজেন্স, কনভার্জেন্স মার্কিং এবং ক্যান্ডেল প্যাটার্ন মার্কিং। তাহলে এখানে ক্যান্ডেল প্যাটার্ন কয়টা ছিল? এইখানে একটা ডার্ক কালার কভার ছিল, এখানে একটা পিয়ার্সিং লাইন ছিল, এখানে একটা অ্যাঙ্গেল পিন ছিল, এই তিনটে মিলে হয়েছে হলো কেন স্যান্ডউইচ ক্যান্ডেল প্যাটার্ন। এবং এখানে একটা কি আছে, বিয়ারিশ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল পিন, এটা হলো অ্যাঙ্গেল পিন আছে। তাহলে এইগুলো ছিল হইল গেন আপনার মার্কেটের আপনার হচ্ছে ক্যান্ডেল প্যাটার্ন এবং ডাইভারজেন্স, কনভার্জেন্স। এছাড়া আমরা মার্কেটে এখানে সুইপ দেখছি, এখানে সুইপ আছে, সুইপ থেকে ট্রেড হয়েছে, এখানে সুইপ হয়েছে এবং এখানে সুইপ হয়েছে, যার কারণে সেল হওয়ার চান্স আছে। তাইলে এছাড়া আমরা যে স্ট্রাকচার ম্যাপিং শিখছি এবং স্ট্রাকচার ম্যাপিং এর পরে আমরা শিখছি হচ্ছে জোন মার্কিং। ইসমাইল ভাই বলেন। ভাই এই যে তিনটা ক্যান্ডেল মিলে একটা স্যান্ডউইচ প্যাটার্ন বললাম তাই না? জি, এই ক্যান্ডেলটা মানে এই প্যাটার্নটা কন্ডিশনটা কি? এই প্যাটার্নের হয়তো ক্যান্ডেলটা কন্ডিশন এখন কি? যেভাবে আছে, হ্যাঁ এখন যেভাবে আছে ক্যান্ডেলটা তো অন্যভাবে হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেলটা তো এটা তো অন্যভাবে হইতে পারে। মানে এটা কি জাস্ট এই তিনটা ক্যান্ডেল হইলেই লাস্টেরটা যেই যেই ইয়েতে থাকে ওইভাবে যাবে, নাকি এটার কোনো জি কন্ডিশন জি আছে? ওইদিকে। এই না না, আর কোনো কন্ডিশন থাকলে কন্ডিশন নেই। আর কোনো কন্ডিশন নেই, সাপোর্ট রেজিস্ট্যান্স কন্ডিশন আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স কন্ডিশন। হুম তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্যান্ডেলটা যেভাবে আছে, জাস্ট এখানে যদি হুম নিচে একটা বেয়ারিশ হইতো, ওই যে বুলিশ না হয়ে 3 নম্বর ক্যান্ডেলটা, হুম হুম, বেয়ারিশ হলে কি এখানে সাপোর্টে পাইলে সেলস হবে, তার রেজিস্ট্যান্সে পাইলে সেলসে যাবো? সেল হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্সে পেলে সেল হবে, এই আর কি। তাইলে এইখানে এরপরে আমাদের যেটা আছে সেটা হলো কেন আমরা জোন মার্কিং করব, তাই না? জোন মার্কিং এর জন্য আমরা কি কি শিখছি? আমরা এফভিজি শিখছি, এফভিজির সাথে আমরা শিখছি হচ্ছে সুইপ থাকতে হবে, প্লাস আমরা আনমিটিগেট শ্যাডো শিখছি, আমরা অর্ডার ফ্লো, আনমিটিগেট অর্ডার ফ্লো শিখছি এবং ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল শিখছি, তাই না? তাহলে পরে প্রাইস এখানে কি করছে, এখানে সুইপ করছে, এখানে সুইপ করার পরে এখানে একটা, এটা সুইপ করছে, সুইপ করার পর এখানে একটা এফভিজি আছে, আছে না? জি ভাই আছে। তাহলে এটা একটা বাই জোন নাকি? জি। এটা একটা বাই জোন। এরপরে মার্কেটের প্রিভিয়াস সুইং কোনটা? এইটা, এই সুইং কে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে এখান থেকে সবগুলো সবুজ ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল আছে, তাহলে এটা একটা ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল নাকি? জি।
তাহলে এটাও একটা আমার বাইজন, মার্কেট যেহেতু এখনো উপরে আছে, তাহলে এটা একটা বাইজন। মার্কেট এখানে চলে গেছে, চলে যাওয়ার পরে এখানে একটা আনমিটিগেট শ্যাডো আছে, আছে না? জি ভাই আছে। এটা একটা আনমিটিগেট শ্যাডো, যেহেতু মার্কেট নিচে, তাহলে এটা হবে সেল জোন। কি মোটামুটি আমরা এই জিনিসগুলো শিখছি কিনা? জি ভাই শিখছি। তাহলে এই জিনিসগুলোই যদি আপনি মার্কেটে খুঁজেন, এই জিনিসগুলো যদি মার্কেটে দেখেন, এই জিনিসগুলো থেকেই আপনি ট্রেড বের করে নিতে পারবেন। এর বাইরে কিন্তু কিছু নাই। আপনি যদি এখন চার্টে চলে যান, চার্টে দেখেন, তাহলে দেখবেন যে এই জিনিসগুলোই আছে। তাহলে এই যে এখানে বাইজন মার্ক করছে সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে কাছাকাছিতে মার্কেটটা বাই হয়েছে। এখানে কি ছিল আমাদের? এখানে এফভিজি ছিল, এখানে লেখাই আছে এফভিজি সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপরে এখানে আপনার এখান থেকে বাইজন মার্ক করা হয়েছে, যদি এটা ফেল করছে, ফেল করে উঠে গেছে, কিন্তু এইটা কি বাইজনের থেকে রিয়াক্ট করছে। তাহলে এখানে কি দেখে আমরা বাইজন মার্ক করছি? এইখানে আছে, এখানে আমরা দেখতেছি যে এখানে একটা সুইপ ক্যান্ডেল আছে এবং এফবিজি আছে, এফবিজি থেকে রিয়াক্ট করে মার্কেটটা উঠে গেছে। তাহলে এইটা একটা বাইজন, এখান থেকে মার্কেট উঠছে। তাহলে এখানে কি ছিল? এইখানে দেখা যাচ্ছে এখানে সুইপ ক্যান্ডেল আছে, এফবিজি আছে, এখানে আসছে মার্কেট, মার্কেট এখান থেকে উঠে গেছে। তাহলে এখানে সেলজন, সেলজনে রিয়াক্ট করছে, সেলজন থেকে মার্কেট রিয়াক্ট করছে। তাহলে এখানে কি ছিল? এইখানে ছিল হলো ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল ছিল, এখান থেকে মার্কেট ডাউন হয়েছে। তাহলে এইখান থেকে বাই হয়েছে। আপনি দেখেন যেসব জায়গা থেকে মার্ক করা হয়েছে, যে জায়গাগুলো মার্ক করা হয়েছে, প্রায় 80% জায়গা থেকে রিয়াক্ট করছে কিনা। প্রত্যেকটা জায়গা থেকে মার্কেট কি করছে? রিয়াক্ট করছে। তো এই জিনিসগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেখার বা যে টপিক গুলো নিয়ে কথা বললাম, এই টপিক গুলোই এই জিনিসগুলোর মধ্যেই আছে। এই যে এইটা একটা সেল জোন, রানিং সেল জোন আর কি, এইটা ছিল। এখানে মার্কেট আসছে, সেল হয়ে গেছিল। এই যে এখানে কি ছিল? এখানে সুইপ ক্যান্ডেল ছিল, এখানে এফবিজি ছিল, এখানে মার্কেট এখানে আসে টাচ করছে, জাস্ট টাচ করছে, হ্যাঁ, মার্কেট এখান থেকে ডাউন হয়ে গেছে, তাই না? তো এর চাইতে সহজ করে কোন জায়গায় আপনি শিখবেন বা শিখতে পারবেন কিনা আমার ঠিক জানা নাই। তো এখান থেকে যে ধরনের জিনিস মানে শেখানো হয়েছে, এটা শুধু শিখলে হবে না ভাই, এটা হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে। এর জন্য কাজ করতে হবে আপনাকে। আপনি যদি প্র্যাকটিস না করেন, এখান থেকে কোনো রেজাল্ট বের করতে পারবেন না, শেখাই শেষ হবে। এই যে আমি আপনাদের সাথে প্রায় 2 মাস থেকে 2-2.5 মাস থেকে এগুলো নিয়ে কথা বলতেছি, এটাই কথা বলাই শেষ হবে, এর থেকে কোনো রেজাল্ট বের করা যাবে না। তো যাই হোক, আমি আজকে হলো কেন আপনাদেরকে গত 2 মাস 2.5 মাসের ধরে যা শেখানোর চেষ্টা করছি, সেই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম। এখন আগামী 2-4টে ক্লাস হবে, সেটা হলো কেন আপনি লোয়ার টাইম ফ্রেম থেকে কি কনফার্মেশন, আরো আদার্স কি কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, সেগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমি আজকে হলো মঙ্গলবার, আপনাদের ক্লাস সপ্তাহে 2 দিন আমি নেব, সেটা হলো সোমবার আর বৃহস্পতিবার। সোমবার না হইলে, যদি কোনো কারণে মিস হয়, তাহলে আমি মঙ্গলবার করাবো, বৃহস্পতিবার এটা কোনো কারণে মিস হইলে শুক্রবারে করাবো, বাট সপ্তাহে 2 দিন এটা মাস্ট করাবো। যে 4-5টা ক্লাস আছে, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে একবার রিভাইজ দিয়ে ছাড়বো ইনশাল্লাহ, হ্যাঁ? তো ভাই বুঝতে এরপর কি পারছেন? আমাকে ছেড়ে দিবে? এরপরে আসসালামু ছেড়ে দেবো আলাইকুম। কেন? আপনাদেরকে ছাড়ার জন্য তো অ্যাকাউন্ট করাইতে বলিনি, কিন্তু আপনারা যদি অ্যাকাউন্টকে ব্যালেন্স না রাখেন, তাহলে আপনাদের সাথে কি যোগাযোগ থাকবে কিভাবে? আহ, না, ব্যালেন্স তো আমার কাছে মনে হয় যে আমরা এই জায়গায় যে কজন ক্লাস করতেছি সবারই তো থাকার হম। কথা কম বেশি। হ্যাঁ, না আছে, কম বেশি শুরু প্র্যাকটিস তো করছিল প্র্যাকটিস তো প্র্যাকটিস। ছাড়া তো আর হ্যাঁ, এটার কোনো বিকল্প কিছু নেই। সেইটাই। মানে এই ভাই, আমার যদি এখন ব্যালেন্স নাই, তবে আমি ব্যালেন্স নিচ্ছি না হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ, বিলাল মনিটর ভাই নিতে বলেন, হবে, কি বুঝছো? অবস্থা?
জি ভাই, মোটামুটি ভালো। কি অবস্থা আপনার? আমার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। আহ, মেলা দিন যোগাযোগ নাই। মেলা দিন যোগাযোগ নাই ভাইয়া। আমি তো আসবো সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারিতে। আমি আসবো দেশে। আমি তো আপনার সাথে দেখা করতে চাচ্ছি। না অবশ্যই শুধু অবশ্যই দেখা করবেন। আপনি যে এত দূর থেকে আসবেন, আপনি দেখা করবেন না আমার সাথে? জি অবশ্যই। এখন কি আপনি ওই আপনি ঠিক করেন রে কি আমার রংপুরে যাওয়া উচিত নাকি আপনি অন্য কোথাও আসবেন, অথবা আপনি তো যান এদিকে সেদিকে, সেই জন্য বলতেছি আর কি। আসেন না, আগে দেশে আসেন, দেশে আসেন, পরিবারের 2-4 দিন সময় দেন, এরপরে পরামর্শ করে আমি উম, আপনার কাছে যাই আর আপনি আমার কাছে আসেন, একটা কিছু হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া, এই যে এই মার্কিং গুলা ঠিক আছে, মার্কিং গুলা আমার তো ঠিক হয়, কিন্তু আমি কনফার্মেশন জিনিসটা বুঝি না ভাইয়া। আগাম ইনশাল্লাহ। ভাই, ভাই শুনতেছেন নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন ইসমাইল ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতেছি। এখন এই স্যান্ডউইচ স্ক্যান্ডেল নিয়ে আমরা কথা বললাম না? এই যে দেখেন, স্যান্ডউইচ স্ক্যান্ডেল হয়েছে, মার্কেট অলরেডি প্রায় 40 পিপ মুভ দিয়ে দিছে। বুঝতে পারছি। এখন ভাই আমি একটা পরামর্শ দেন তো আমাকে। সেটা হচ্ছে যে আমার তো আপনার হচ্ছে সঙ্গে আমার মেলা বড় পরামর্শ আছে, আতিক ভাইয়ের সাথেও আছে। আমি সময় বের করতে পারিনি, যে আতিক ভাইয়ের টাইম দিয়েও সন্ধ্যার পরে কথা বলতে পারিনি। কালকের দিনে একবার কথা বলবো আতিক ভাই, আপনার সাথেও কালকের দিনে কথা বলবো, পরামর্শ কালকের দিনে করব। ভালো পরামর্শ আছে আপনার জন্য আমার। যাক, আলহামদুলিল্লাহ, দেখা যাক। না, এখন এমনি তো অন্য একটা বিষয় একটু 1 মিনিট শেয়ার করতাম। সেটা হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ, আপনার বলেন ওই যে বলেন। আমি হচ্ছে একটা মনিটর নেবো, বুঝছেন? মানে আমার কাছে মনিটর ব্যক্তিগতভাবে নেবেন? মনে হচ্ছে, হ্যাঁ, ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমার আসলে যে ল্যাপটপের যে স্ক্রিন, তাতে ওইটার যে হুম সাইজ একটু বড়, হুম। আসলে এই কাজের জন্য বড় একটা মনিটর দরকার আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা দরকার, কিন্তু এই এই মুহূর্তে ইমার্জেন্সি না, কিন্তু বুঝছেন, টাকা নষ্ট করা যাবে না, অযথা ইনভেস্ট করা যাবে না আগেই। যখন প্রয়োজন হবে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এত দ্রুত না, এই মুহূর্তেই দরকার আপনার, এরকম বিষয় না। তারপরে একটা মনিটরের দাম খুব বেশি না, 7-8 হাজার টাকা হলে একটা মনিটর পাওয়া যায়। কারণ এটা যদি আপনার কাছে কষ্ট না হয় তাহলে আপনি কিনতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে এখনই জরুরি আর কি। আচ্ছা, আচ্ছা। তো এমনি যদি নেই তাহলে কয় ইঞ্চি নিলে বেটার হয়? মিনিমাম 27 ইঞ্চি। 27 ইঞ্চি মিনিমাম? হুম। 27 ইঞ্চি এর তাহলে এরকম একটু আছে। পরেই নেই। হ্যাঁ, ঠিক আছে, একটু পরে নেন। 27 ইঞ্চিতে কারণ হচ্ছে যে 2-3টা একটু, মনিটর থাকলে পরে আপনি অ্যানালাইসিস করে ট্রেড করে মজা পাবেন আর কি। হ্যাঁ, মানে আমরা তো সবাই প্রফেশনালি ট্রেডার হইতে চাই, তাই না? তা প্রফেশনালি ট্রেডার সেটাই। হইতে হলে প্রফেশনালি সেট আপ থাকতে হবে। আমি সেই জন্য আপনার জিজ্ঞেস করলাম। আমিও চাইছিলাম যে 22 ইঞ্চি নেওয়ার জন্য। এখন যেহেতু আপনি বলতেছেন 27 ইঞ্চির কথা, তাহলে আর এখন না নেই, একটু পরেই নেই।